ইংলিশে, সেটা খুব যত্ন সহকারে শেখানো হবে। মাই নেম ইজ দিলীপ পল এবং আমি তোমাদের ক্লাসগুলো নেব। আজকে ডেমো ক্লাসে তোমাদেরকে আমি অল্প করে দেখিয়ে দিই যে আমাদের ক্লাসে আমরা ঠিক কিভাবে পড়াতে চলেছি। আমরা এখানে যে টপিকটা আজকে বেছেছি সেটা হচ্ছে ওয়েস্ট বেঙ্গলে যত রকম কম্পিটিটিভ এক্সামস হয়, অর্থাৎ WBCS, PSC, জুডিশিয়াল, অডিট এন্ড অ্যাকাউন্ট, WBP কনস্টেবল, WBP এক্সাইজ, SI, সমস্ত পরীক্ষাতে এখনো পর্যন্ত যত সিনোনিমস এবং অ্যান্টোনিমস এসেছে সেই সমস্ত কিছু একসাথে করে একটা ক্লাসে তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে। এবং PSCর যত রকম পরীক্ষা হয় সব পরীক্ষাগুলো কিন্তু কানেক্টেড, অর্থাৎ একটা পরীক্ষার প্রশ্ন আমরা অন্য পরীক্ষাতে কমন পেয়ে যাব। সুতরাং প্রত্যেকটা প্রিভিয়াস ইয়ার্স এর এই প্রশ্নগুলো তুমি যদি তৈরি রাখবে, অবশ্যই তোমাদের WBCS এ অনেক হেল্প হবে। আজকে আমরা সিনোনিমস এবং অ্যান্টোনিমস নিয়ে আলোচনা করছি। ফার্স্ট কোয়েশ্চেন, দি অ্যাক্ট অফ কিলিং আ কিং, এই যে কথাটা আছে, দি অ্যাক্ট অফ কিলিং আ ট্রি, তাকে কি বলে? অর্থাৎ রাজাকে হত্যা করা তাকে কি বলে? হোমিসাইড, অটপসি, রেজিসাইড, প্যারিসাইড। দেখো, প্যারিসাইড মানে হচ্ছে যে কোনো একজন ফাদার বা মাদারকে হত্যা করা, অর্থাৎ যে কোনো একজন প্যারেন্টসকে মেরে ফেলা বা একজন নিকট আত্মীয়কে মেরে ফেলা। এটা সঠিক উত্তর হবে না। অটপসি, অটপসি হচ্ছে যখন কোনো মানুষ মারা যান, মারা যাওয়ার পরে তাকে যে মেডিকেলি এক্সামিন করা হয় তার মৃত্যুর কারণ জানার জন্য, তখন তাকে অটপসি বলে। এটাও সঠিক উত্তর হবে না। হোমিসাইড অর্থাৎ ইচ্ছাকৃতভাবে কাউকে হত্যা করা, তখন তাকে হোমিসাইড বলে। এটাও সঠিক উত্তর হবে না। রাইট আনসার হবে অপশন সি, রেজিসাইড। রেজি মানে হচ্ছে কিং, অর্থাৎ রেজিসাইড মানে হচ্ছে রাজাকে হত্যা করা। সো অপশন সি হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 2 তে বলছে থেসপিয়ান আর্ট, এই কথার অর্থ কি? থেসপিয়ান আর্ট হচ্ছে আর্ট অফ ড্রামা, অর্থাৎ নাটক লেখা যে শিল্প, নাট্য শিল্প, তাকে বলা হয় থেসপিয়ান আর্ট। সো অপশন এ হবে রাইট আনসার। কোয়েশ্চন নাম্বার 3 তে বলছে ফাইন্ড দি সুটেবল ওয়ার্ড মিনিং রেইটারেট। রেইটারেট কথার অর্থ কি? দেখো, রেইটারেট মানে হচ্ছে পুনরায় বলা, পুনরায় বলা, ডিনাই করা, রিপিট করা। ফ্রাস্ট্রেট, ইলাস্ট্রেট। ইলাস্ট্রেট মানে হচ্ছে প্রচ্ছদ আঁকা, ফ্রাস্ট্রেট মানে হচ্ছে হতাশ হয়ে যাওয়া, ডিনাই মানে অস্বীকার করা। সঠিক উত্তর হবে অপশন বি, রিপিট বা পুনরায় বলা, পুনরাবৃত্তি করা। সো রেইটারেটেড সিনোনিম হবে অপশন বি, রিপিট। কোয়েশ্চন নাম্বার 4, ক্লোজেস্ট ইন মিনিং কনসিকুয়েন্স। কনসিকুয়েন্স মানে ফলাফল বা রেজাল্ট কি হবে? ইনডিফারেন্স, সিরিয়াল, এফেক্ট, আউটকাম। ইনডিফারেন্স মানে উদাসীনতা, সঠিক হবে না। এফেক্ট মানে হচ্ছে কাউকে প্রভাবিত করা, সঠিক হবে না। রাইট আনসার হবে অপশন ডি, আউটকাম বা রেজাল্ট। তাহলে এইরকম ভাবে কিন্তু আমরা ক্লাসগুলোতে পুরোনো যে প্রশ্নগুলো আছে, প্রিভিয়াস ইয়ার্স এর প্রশ্ন, সেগুলো নিয়ে আলোচনা করা হবে। প্রত্যেকটা টপিক ওয়াইজ তোমাদের ক্লাসেস নিয়ে আসা হবে, মক টেস্ট থাকবে, হোমওয়ার্ক দেওয়া হবে, ক্লাস ওয়ার্ক করানো হবে, যেরকমটা পরীক্ষাতে আসে ঠিক সেভাবেই। আশা করছি এই কোর্সটা তুমি যদি পারচেস করবে, অবশ্যই তোমাদের ইংলিশ সম্পর্কে বলতে পারি, ইংলিশে যে অবজেক্টিভ ইংলিশ আছে, ভোক্যাবস আছে এবং ডেসক্রিপটিভ ইংলিশ, কোনো পেপারে কিন্তু কোনো প্রবলেম হওয়ার কথা নয়। আই হোপ ক্লাসে তোমাদের সাথে দেখা হবে এবং সেখানে আমরা আরো ডিটেইলে প্রত্যেকটা টপিক আলোচনা করব, পড়ানো হবে এবং তোমাদের সাথে কমিউনিকেশন হবে। তাই তোমরা অবশ্যই জব ডেস্টিনেশনের ক্লাসগুলো তোমরা পারচেস করো, তোমরা অবশ্যই ক্লাসগুলো অ্যাটেন্ড করো এবং খুব ভালো মতো তোমরা WBCS এর প্রিপারেশন নিতে এখন থেকে শুরু করে দাও। ক্লাসে দেখা হবে খুব শীঘ্রই। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংক ইউ।